তো আবার একবার গুড মর্নিং। আপাতত আমরা এখন আছি মায়াপুর। এটা মায়াপুর বলতে নবদ্বীপ মায়াপুর নয়, এটা হচ্ছে আমাদের হুগলি আরামবাগ মায়াপুর, তারকেশ্বর বৈদ্যবাটি রোড। আর আপাতত আমাদের এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। কি খাচ্ছিস? বিস্কুট। আর চাটা কি ফ্রি? চাপা কলা দেখলাম, চাপা কলার পুরো মনে হচ্ছে বাজারটাই পুরো চাপা কলায় বিক্রি হয় হোলসেল রেটে। আর এখান থেকে মোটামুটি আর 20 মিনিট আমাদের গন্তব্যস্থল। আচ্ছা, 5 থেকে 7 মিনিট লাগলো। তো যাই হোক, আমরা একটা ডালা নিলাম 101 টাকা। কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার। সো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল বলা চলে, ভোর 5টা। সো গাইস, আজকে আমি যাব বড় মা নৈহাটি। আর তো ট্রেনে যাব না, যাচ্ছি আমার নন্দী মহারাজকে নিয়ে। ট্রেনে গেলে অবশ্যই সুবিধা হতো। চলো লেটস গো, যাওয়া যাক। পথে যেতে যেতে কথা হবে, আর মন্দিরে যাই, মায়ের দর্শন করব। আর তোমাদেরকে বাকি ফুল ভিডিওতে দেখাচ্ছি কি করছি না করছি। তো চলো লেটস গো। তবে তার আগে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আমি প্রদীপ, তোমরা হ্যাপি উইথ লাইফ। চলো লেটস। তো আবার একবার গুড মর্নিং। আর সকালবেলা এখন বাজে 5:30। বেরিয়ে পড়লাম বড় মার উদ্দেশ্যে। বড় মাকে দর্শন করবো আর তোমাদের দর্শন করাবো। আরামবাগের এই হচ্ছে সকালবেলার ভিউ। চলো লেটস গো। আর হ্যাঁ, মায়াপুর থেকে ছোট জামাইবাবু আর বোন বেরোবে আপাতত। চলো, মোটামুটি গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 80 কিলোমিটার সামথিং, 3 ঘন্টা রাস্তা। তো দেখা যাক কতক্ষণ লাগে নৈহাটি বড় মা পৌঁছতে। সকালবেলা রাস্তা একটু ফাঁকাই আছে। জয়রামপুর থেকে আর এই মায়াপুর পর্যন্ত রাস্তাটা কি হচ্ছে বুঝতে পারলাম না। মানে দীর্ঘদিন হয়ে গেল, বাগানের কোনো নামগন্ধ নাই, এতটাই খারাপ, বিভৎস খারাপ রাস্তা। সো গাইস, চলে এলাম মায়াপুর। আর এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ বুঝতেই পারছো অপেক্ষা করতে হচ্ছে এই কারণে যে জামাইবাবু আর বোন আসছে গড়বাড়ি থেকে, মানে খানাকুল থেকে আসছে। তো এলে আমরা এখান থেকে আবার জার্নি স্টার্ট করব নৈহাটির উদ্দেশ্যে। আপাতত আমরা এখন আছি মায়াপুর। এটা মায়াপুর বলতে নবদ্বীপ মায়াপুর নয়, এটা হচ্ছে আমাদের হুগলি আরামবাগ মায়াপুর। আর আপাতত এই হচ্ছে ভিউ, দেখে দিচ্ছি তোমাদের। সকালবেলা দেখো, এই হচ্ছে মোটামুটি ভিউ। চলো জার্নিটা যখন স্টার্ট করব তারপর তোমাদেরকে দেখাবো বাকিটা। তো আপাতত চলো। তো আমরা এবার জার্নি স্টার্ট করলাম মায়াপুর থেকে। আর এবার আপাতত রাস্তাটা একটু ভালোই পাবো। শুধু ওই বললাম না যে জয়রামপুর থেকে ওই মায়াপুর পর্যন্ত রাস্তাটা একটু প্রবলেম, বাকিটা বিন্দাস রাস্তা। তো এটা হচ্ছে সোদপুর বাজার। সকালবেলায় বাজার বসেছে। তো পুরুষরা পার করে আর আমাদের নিচে দিয়ে বয়ে যাচ্ছে মুন্ডেশ্বরী নদী। তো আমরা এখন তারকেশ্বরের রোড ধরে নিলাম। আর রাস্তা আপাতত বিন্দাস আছে, গাড়ি চালিয়েও মজা। তো আমাদেরকে যেতে হবে বৈদ্যবাটি রোড ধরে। আর এখান থেকে বৈদ্যবাটি মোটামুটি 39 কিলোমিটার। এবার সিঙ্গেল রোড পাবো। আর সিঙ্গেল রোডে বুঝতেই পারছো সাবধানে চালাতে হবে। এতক্ষণ তো হাইওয়েতে ছিলাম, স্টেট হাইওয়ে SH2। তারকেশ্বর বৈদ্যবাটি রোড। আর আপাতত আমাদের এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। আকাশ তো ক্লিয়ার আছে আপাতত। এমনিতে আবহাওয়া দপ্তর বলে রেখেছে যে পুজোয় বৃষ্টি হবেই, তবে আজকে দেখতে পাচ্ছি আবহাওয়া একদম এখন পর্যন্ত ক্লিয়ার আছে। তো যাই হোক, এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, জামাইবাবু তেল ভরছে। আপাতত আমাদের এখনো দেখাচ্ছে 1 ঘন্টার মতন লাগবে। এখান থেকে মোটামুটি চুচুড়া ফেরিঘাট পর্যন্ত মোটামুটি 1 ঘন্টা লাগবে। আর সকালবেলা ভিউটা তোমরা দেখো, সূর্য উঠছে আর রাস্তাটা দেখো, অসাধারণ লাগছে। তো চলো বাকি রাস্তাটা কমপ্লিট করি। বড় মা, জয় বড় মা।
জায়গাটা ঠিক নাম বলতে পারছি না। তো এখানে দাঁড়িয়েছি রেল ক্রসিং এর কাছে, আর এখানে জামাইবাবু আর সবাই মিলে টি টাইম মানে চা বিরতি নিয়েছে, চা খাচ্ছে। দেখো কি খাচ্ছিস? বিস্কুট। আর চাটা কি ফ্রি? তো চা বিরতি চলছে, টি টাইম, আর চা খাওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে আবার রওনা দেবো। চলো চাটা খেয়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। যেখানে চা বিরতি নিলাম সেটা হচ্ছে নালিকুল ক্রসিং, আর আমরা নালিকুলটা পার করে এখন বেরিয়ে যাচ্ছি। তো কামারকুন্ডু ওভারব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি, আর নিচে দিয়ে যাচ্ছে নিচে আছে কামারকুন্ডু স্টেশন। আর এখান থেকে 40 মিনিট আপাতত এখনো দেখাচ্ছে। নান্দাবাজার মার্কেট আর প্রচুর চাপা কলা দেখলাম। চাপা কলার পুরো মনে হচ্ছে বাজারটাই পুরো চাপা কলায় বিক্রি হয় হোলসেল রেটে। তো গাইস দিল্লি রোড ধরে ফেললাম। তো দিল্লি রোড ভেঙে আমরা ঢুকে পড়লাম চুচুড়া রোডের দিকে। আর এখান থেকে মোটামুটি আর 20 মিনিট আমাদের গন্তব্যস্থল। অলরাইট, সো গাইস চলে এলাম চুচুড়া ফেরিঘাট, আর এখান থেকে আমরা চলে যাব লাঞ্চে করে বড়মা নৈহাটি। আর আপাতত আমরা গাড়িটাকে এখানেই পার্কিং করছি, আর এখানে পার্কিং করে আমরা চলো। আচ্ছা এখানে টাইমটা দেওয়া আছে, তালিকাটা পজ করে তোমরা দেখে নিতে পারো। গঙ্গা পার করলেই আমরা পৌঁছে যাব নৈহাটি বড়মা। চলো, আজকে বড় মায়ের আশীর্বাদ ছিলই, কারণ কাল রাত্রেই বিশাল মেঘ, তারপর বৃষ্টি হয়েছে। ভাবলাম যাওয়া আজকে হয়তো ক্যান্সেল হবে, তো না, বড় মায়ের আশীর্বাদ থাকলে সবই সম্ভব। পাঁচ থেকে 7 মিনিট লাগলো আমাদের চুচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি বড়মা এই ঘাটে আসতে। আপাতত ঘাটে নেমে পড়েছি, আর এখান থেকে এখন যাব গঙ্গা, একটু হাত পা ধুয়ে তারপর মন্দিরের দিকে এগিয়ে যাব। তো ভাই পুজো দেওয়ার আগে গঙ্গাতে মুখ হাত ধুয়ে নেবো। জয় মা, জয় মা। তো যাই হোক, আমরা একটা ডালা নিলাম 101 টাকা, আর 51 টাকারও ডালা আছে। আর তোমার কার্য সিদ্ধি অনুযায়ী মনের মতন করে একটা ডালা করে নেবে। তো আমরা করেছি 101 টাকার ডালা। ডালা পাতাতে নিয়ে নিচ্ছি, এবার মন্দিরে লাইনে দাঁড়াবো, নাহলে ভিড়টা একটু বেড়ে যাবে সকাল সকাল। তবে এখানে বলে রাখা ভালো, যারা মায়ের ভোগ খেতে চাও তাদের 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়, এবং ভোগ খাওয়ানো হয় দুপুর 1:30 থেকে।
প্রচুর রোদ দিয়েছে, কড়া রোদ, আর ঘেমে গেছি। যাই হোক, কিন্তু ভিড়টা খুব একটা বেশি না, যেটা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় মোটামুটি কম। আর এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 8:30। তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পুজোটা কমপ্লিট করতে পারি। জয় বড় মা। জয় মা। জয় বড় মা। জয় মা। ওহ ভাই, ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। প্রায় মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট। কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার। সো গাইস, পুজো কমপ্লিট হয়ে গেল, মনের মতন করে পুজো দিলাম। আর তোমাদিকেও বড় মায়ের সম্পূর্ণ ছবি আর কীভাবে পুজো দিলাম দেখালাম। যাই হোক, এবার পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি এই কাকুর কাছে। একটু আখের রস খাবো আর টিফিন করব, কারণ বুঝতেই পারছো সকাল ভোর 5:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। ভোর 5:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন মোটামুটি 9টা বাজে, তাই তো? সো গাইস, এই ভিডিওতে তোমাদেরকে যেমন দেখালাম আরামবাগ থেকে কীভাবে আমি আমার নন্দী মহারাজ মানে আমার স্কুটিকে নিয়ে এলাম চুচুড়া ফেরিঘাট, আর সেখান থেকে লঞ্চে করে পার হয়ে নৈহাটি, আর নৈহাটি এসে বড় মার পুজো দিলাম। মায়ের দর্শন তোমাদেরকেও করালাম আর আমিও করলাম, বহুদিনের ইচ্ছে ছিল মায়ের। আর তাছাড়া মায়ের ইচ্ছে না থাকলে আমরা দর্শন করতে পারবো না। যাই হোক, মা ডেকেছে তাই এসেছি, আর তোমাদেরকেও দর্শন করালাম। তো চলো, নৈহাটি বড় মায়ের পূজার ব্লগ এখানে শেষ করছি। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো, দেখা হবে আবার একটা নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা ভিডিও। তো গুড বাই, ভালো থেকো।